বউ একটা কঠিন রোগে আক্রান্ত হয়। গ্রামের কবিরাজকে দেখায়, কিন্তু তাতে কোনো কাজ হয় না। এই কথা গ্রামের সকলের মুখে মুখে হয়ে যায়। গ্রামের মোড়ল নিমাই আর তার বউকে গ্রাম ছাড়া করার জন্য লোকজন নিয়ে নিমাইয়ের বাড়িতে গিয়ে হাজির হয়। নিমাই, আরে এই নিমাই, বেরিয়ে আয় বলছি, ঘর থেকে বেরিয়ে আয়। এ কি মোড়ল মশাই, আপনি আমার বাড়িতে এই অসময়ে? বলি, তোর বউয়ের নাকি কোষ্ঠকাঠিন্য রোগ হয়েছে। হ্যাঁ মোড়ল মশাই, আমার বউয়ের শরীরটা ভালো না, তবে কোষ্ঠকাঠিন্য হয়েছে কিনা সেটা জানি না। তা তোর জানাও লাগবে না, আজই এই গ্রাম ছেড়ে তোরা চলে যাবি। এ কি বলছেন মোড়ল মশাই আপনি? আমার এই বাপ দাদার ভিটা ছেড়ে কোথায় যাব? কোথায় যাবি তা আমি জানি না, তবে তোকে এই গ্রাম ছেড়ে চলে যেতে হবে। এটাই হলো আমার শেষ কথা, না হলে কিন্তু তোর এই ঘর বাড়ি আগুন ধরিয়ে পুড়িয়ে দেব। এই বলে মোড়ল তার লোকজনকে নিয়ে সেখান থেকে চলে যায়। নিমাই ঘরের মধ্যে গিয়ে বউকে বলে, গো চলো, আমাদের এই গ্রাম ছেড়ে চলে যেতে হবে। কেন গো, আমাদের এই গ্রাম ছেড়ে চলে যেতে হবে? তোমার যে রোগ হয়েছে তাতে গ্রামের সকলে ভয় পাচ্ছে, তোমার রোগ না আবার সকলের হয়ে যায়। এই জন্য গ্রামের মোড়ল এখন বাড়িতে এসে আমাদের বাড়ি ছেড়ে চলে যাওয়ার জন্য হুমকি দিল। তাহলে আর কি করার, চলো এই গ্রাম ছেড়ে কোথাও চলে যাই। এরপর নিমাই আর শ্যামলী গ্রামের বাড়ি ছেড়ে রাস্তা দিয়ে হাঁটতে শুরু করে। তারা হাঁটতে হাঁটতে এক গ্রাম ছেড়ে অন্য গ্রামে চলে যায়। আর যে পারছি না গো। আচ্ছা, এই গাছের নিচে বসো, একটু জিরিয়ে নি। হ্যাঁ, তাই করো। হাঁটতে হাঁটতে অনেক ক্লান্ত হয়ে গেছি। নিমাই আর শ্যামলী গাছের নিচে বসে বিশ্রাম নিতে থাকে। এমন সময় সেই পথ দিয়ে একটা বুড়ি জল নিয়ে যাচ্ছিল। জল জল জল, আমাকে একটু জল দিবা? আমাকে জল দেবে গো বুড়িমা? এ গো তোমরা, এই গায়ে তো এর আগে কখনো দেখি নাই। আমরা দূর গাঁ থেকে এসেছি, আমার বউয়ের শরীরটা অনেক অসুস্থ, গ্রামের মোড়ল আমাদের গ্রাম থেকে বের করে দিয়েছে। আহারে, কত কষ্ট। এই নাও জল, ওনাকে আগে জল দাও। নিমাই বুড়ির থেকে জলের ঘড়া নিয়ে তার থেকে একটা ছোট বাটি করে জল শ্যামলীকে খাওয়ায়। জানে একটু শান্তি পেলাম। তোমরা এখন কোথায় যাবা গো? আমাদের যাওয়ার কোনো জায়গা নেই বুড়িমা, দেখি কোথাও যদি কোনো ঠাঁই হয়। এই অসুস্থ বউকে নিয়ে কোথায় আবার যাবে? চলো, আজ থেকে তোমরা আমার বাড়িতেই থাকবে। সত্যি বলছেন বুড়িমা? হ্যাঁ রে হ্যাঁ। বুড়ি তখন নিমাই আর শ্যামলীকে নিয়ে তার বাড়িতে যায়। এই হলো আমার ছোট কুঁড়ে ঘর, এখানে আজ থেকে তোরা থাকবি আমার ছেলে মেয়ে হয়ে। আর হ্যাঁ, একটা কথা, তুই আজ থেকে আমার জমিতে চাষ করে ফসল ফলাবি। ঠিক আছে বুড়িমা। মা, তুমি ঘরে যাও মা, আর তুই আমার সাথে চল, তোকে আমি আমার জমিটা দেখিয়ে নিয়ে আসি। হ্যাঁ গো, যাও।